বন্ধুরা নমস্কার। এই যে মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। মটন রান্না হচ্ছে। 1.5 কিলো মটন নিয়ে এসছে কর্তামশাই। মেয়ে অনেক দিন ধরে কাজে যাচ্ছে, মটন খায় না, আজকে মেয়ে খাবে। বাবা মেয়ে মিলে মটন নিয়ে এসছে 1.5 কিলো। সেটি আজকেরা আলু দিয়ে এখন রান্না করতেছি। আলু দিয়ে রান্না হচ্ছে। এই যে এইদিকে আলু বেঁধে রাখছি কতগুলো, আবার সাথে পকোড়া হবে, চলুন দেখাই। এই যে 500 গ্রাম চিকেন মাখিয়ে রেখে দিছি মশলাপাতি দিয়ে, লবণ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, একটু জিরের গুঁড়ো সব দিয়ে এই যে মাখিয়ে রেখে দিছি। পকোড়া ভাজা হবে। মটনটা আমি কড়াইতেই করি, প্রেসার কুকারে দিই না। এইভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু বেশি টাইম লাগে। এবার এই যে রাতের বেলায় খাওয়া হচ্ছে, রাতের বেলার জন্য হচ্ছে, এই জন্য সেই আমি স্যান করেই রান্না বসিয়ে দিছি। অনেক দল গলিল, শুকোইয়ে এইরকমের রয়ে গেছে। এখন আর একটু হবে, তারপরে গরম জল করে আবার দিয়ে দিতে হবে। তাহলে সাথে থাকুন। এদিকে আমার ঠান্ডা লাগিছে, ভিডিও ঠিকঠাক দিতে পারতেছি না। গলার আওয়াজ বুঝতে পারতেছেন, ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে। এইদিকে আবার এই যে গরম জল বসিয়ে দিলাম বাটি করে। জলটা একটু টকবাক করে ফুটলে তাই মাংসতে দিয়ে দেব। এই যে বন্ধুরা কষানো আমার হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। কেন আলুগুলো যদি এখন না দিই তাহলে ভালো সিদ্ধ হবে না। গরম জলটা দেওয়ার আগে আমি আলুটা এইভাবে দিয়ে আর একটু কষিয়ে নিই, তারপরে গরম জলটা দিয়ে দিই। এখন গরম জলটা দিয়ে দিতে হবে। এই যে গরম জল দিয়ে দিলাম। আমার ফোনে দুধ থেকে কালারটা সুন্দর আসে, ধারে নিলে কালার সুন্দর আসে না। এখন আবার আমি জিরোতে দিয়ে দেব, গ্যাসটা জিরোতে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। আবার 10-15 মিনিটে পুরো সিদ্ধ হয়ে যাবে। বেশি ঝোল রাখবো না, হালকা রাখবো। আমার কর্তামশাই যখন মটন আনে, আমার মেয়েও 1.5 কিলো নালে 2 কিলো, ওদের 1 কিলোই পোষায় না। এই যে এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার এই কড়াইটার সাথে ঢাকনাটা কি দারুণ দেখুন বন্ধুরা, একদম প্রেসার কুকারের মতো সিদ্ধ হয়ে যায় ভালো করে আটকিয়ে দিলে। এই যে পুরো প্রেসার কুকার ফেল। বন্ধুরা আমার মটন হয়ে গেছে। একটু ঝোল টাইপের রাখবো, কেন রান্না করে রেখে দিলে আলুতে ঝোলটা টেনে নেবে। আর এই যে অল্প করে গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো করা গরম মশলা বা ঘরের। তাহলে ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুকে পেজ আছে, ওখানে ফলো করবেন। সবাই রে টাটা, সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ, টাটা।